বহুদিন ধরেই ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকারের অপসারণ নিয়ে রাজনৈতিক মহলে বেশ তোলপাড় চলছিল। সে মোতাবেক আজ সকালে ধর্মনগর পৌর পরিষদের কনফারেন্স হলে পৌর পরিষদের এক্সিকিউটিভ অফিসারের উপস্থিতিতে ধর্মনগর পৌর পরিষদের 20 জন নির্বাচিত কাউন্সিলর উপস্থিত থেকে বিভিন্ন পর্যালোচনার মাধ্যমে নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী সকলের স্বাক্ষর সম্বলিত রেজলিউশন পাঠালেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসকের নিকট। রেজলিউশন পাঠিয়ে আজকের সভার উপস্থিত কাউন্সিলররা উত্তর জেলা শাসকের সাথে দেখা করেন এবং যত শীঘ্রই সম্ভব জেলা শাসক তাদের আনা অনাস্থা গ্রহণ করে নতুন চেয়ারপারসন নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করেন তার অনুরোধ জানান তারা। পুর পরিষদের এক্সিকিউটিভ অফিসার জানিয়েছেন, পুর পরিষদের কাউন্সিলরদের কর্তৃক উত্থাপিত অনাস্থা প্রস্তাব জেলা শাসক গ্রহণ করে চেয়ারপারসন পদটি শূন্য বলে ঘোষণা করার পরবর্তীতে পুনরায় কাউন্সিলররা নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী নতুন চেয়ারপারসন নির্ণয় করবেন। পাস করবেন তারপরে হবে এটা অ্যাকসেপ্ট পাস মানে অ্যাকসেপ্ট Accept. এখন তো পাস হয়ে গেল, উনি অ্যাকসেপ্ট করবেন, উনি তো মেজরিটি যেহেতু আছে উনি অ্যাকসেপ্ট করবেন। যেটা আমরা মানে আজকে জানতে পারবো আমরা এটা। হ্যাঁ, অবভিয়াসলি জানতে পারবো আমরা এই কতক্ষণের মধ্যে আমরা ডিএম স্যারের কাছে পাঠিয়ে দেবো যে এখানে যে অনাস্থার পক্ষে যে ইয়ে করলো, যে রেজলিউশন হলো এবং ডিএম স্যারে খুব শীঘ্রই দিয়ে দেবো। এটা থেকে তো পোস্ট বর্তমান যিনি প্রদ্যুৎ দে সরকার চেয়ারপারসন ওনাকে তো সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ প্রদ্যুৎ দে সরকার যে চেয়ারপারসন ছিলেন ওনাকে তো সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখান থেকে পাস হয়েছে আর ডিএম স্যারে অ্যাকসেপ্ট করলে সরানো মানে অপসারণ হয়েছে। তো হইলো এটা আসলে এটা তো পুরাটা যারা মেম্বার ইলেক্ট আছে ওনাদের সিদ্ধান্ত এবং ওনারা বিগত দিনে 21 জন কাউন্সিলরের স্বাক্ষরিত একটা অনাস্থা প্রস্তাব ওনারা জমা দিয়েছিলেন এবং এটা ডিএম স্যার কর্তৃক গৃহীত হয়েছিল। উনি অথরাইজ অফিসার্স হিসাবে ডিএম এন্ড কালেক্টর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট এবং সেই মোতাবেক উনি স্পেশাল মিটিং কনভিন করেছেন। হ্যাঁ, স্পেশাল মিটিংয়ের মধ্যে নর্মালি আমরা অ্যাজ পার রোল সভাপতিত্ব করে নিল মাননীয় চেয়ারপারসন। তো উনি আজকে সবার মধ্যে সভাপতিত্ব করছেন এবং এখানে আজকে টোটাল 19 জন যতজনে উপস্থিত আছে অনাস্থার পক্ষে ওনারা ভোট দিয়েছিলেন এবং অনাস্থার পক্ষে ওনারা স্বাক্ষরও করেছিলেন। এই অনাস্থার পক্ষে যে স্বাক্ষরিত যে মাইনর্স বা রেজলিউশন এটা মাননীয় ডিএম স্যারের কাছে পাঠানো হবে, কারণ মাননীয় ডিএম স্যার হচ্ছে অন বিহাফ অফ দি গভর্নমেন্ট এটা অ্যাকসেপ্টিং অথরিটি, উনি অ্যাকসেপ্ট করবে। তো অ্যাকসেপ্ট যখন উনি করবেন, আজকে যেহেতু এখানে পাস হয়ে গেছে, উনি অ্যাকসেপ্ট করলে পরে চেয়ারম্যানের পদটা শূন্য হয়ে গেল। চেয়ারম্যানের পদটা যদি শূন্য হয় তখন আবার আমরা সমস্ত ইলেক্টেড মেম্বারদেরকে আবার নোটিশ দিয়ে খুব শীঘ্রই আমরা নতুন চেয়ারপারসন ইলেকশনের জন্য একটা সভা ডাকতে হবে এবং ওইখানে যে সিস্টেম অনুযায়ী যে ওনারা চেয়ারম্যানের নাম প্রস্তাব করবেন, একজন প্রস্তাবক, এবং ওনার সমর্থন করা হবে এবং আমরা যে ওনার কাছ থেকে যার নাম প্রস্তাব হইব ওনার কনসেন্ট পেপার নিতে লাগবে এরপরে আবার এই সপক্ষে কারা আছে বিপক্ষে কারা আছে ভোট দিয়ে আবার চেয়ারপারসনের নিযুক্তিটা ইলেকশন হবে। এটা ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।